আমরা যখন মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করব তখন আমাদের এই যে রেওয়া মিল থাকবে আর নিচে সমন্বয় থাকবে, ঠিক আছে? তো এগুলা দেখে আমাদের একটা এরকম ঘর তৈরি করতে হবে, বিবরণ টাকা টাকা আর উপরে লিখতে হবে যেই কোম্পানি বা যেই প্রতিষ্ঠানের আমরা মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করবো, যেমন লিখছি ইকো হুজুর এন্ড কোম্পানি, যেহেতু ইকো হুজুর ভাইরাল তাই তারা দিয়ে বুঝিয়েছি। তো মালিকানা সত্ত্ব বিবরণী আর এখানে 31 ডিসেম্বর যত সালের সংখ্যা হবে সেটা দিবে। তো এখানে আমাদের মূলধন সর্বপ্রথম রেওয়া মিলে মূলধন কোথায় আছে এটা আমাদের দেখতে হবে। তো মূলধন এই যে 3 লক্ষ টাকা ক্রেডিট দেওয়া আছে, তো এখানে আমরা লিখবো ডাইরেক্ট মূলধন। মূলধন, ঠিক আছে, 3 লক্ষ টাকা। 1 2 3 4 5 লিখলাম, ঠিক আছে। তারপর এরকম আরো কিছু কিছু এন্ট্রি দেওয়া থাকবে, যেমন অফিস সরঞ্জাম, অফিস ভাড়া, এগুলোতে এখানে যাইতো না। তো দেখবা লাস্টে আবার দেওয়া থাকবা, দেখবে উত্তোলন। কিন্তু আমরা তো উত্তোলন বাদ দিব, এর আগে আমাদের দেখতে হবে কি মূলধনের সাথে অতিরিক্ত মূলধন, নিট মুনাফা এগুলো কোথায় আছে। তো অতিরিক্ত মূলধনটা সাধারণত সমন্বয়ে থাকে, একবার ডাইরেক্ট এরকম লেখা থাকে অতিরিক্ত মূলধন, যেমন এখানে লেখা আছে অতিরিক্ত মূলধন 20,000 টাকা, আবার বা এমন লেখা থাকতে পারে মালিক ব্যবসায় 20,000 টাকা মূলধন বিনিয়োগ করেছে, ঠিক আছে। আবার তো এটা কি অতিরিক্ত মূলধন, তো এখানে যেহেতু সমন্বয় থাকে তো আমরা এটা লিখবো যোগ অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন, ঠিক আছে, কত? 20,000 টাকা, 20,000 লিখলাম। 2 3 4, ঠিক আছে। তারপরে এটা যোগ 3 লক্ষ আর 20,000, 3 লক্ষ 20,000, 1 2 3, ঠিক আছে, 3 লক্ষ 20,000। তো এখানে যেহেতু আমাদের যেহেতু বিশদ বিবরণী বিশদায় বিবরণীটা তৈরি করি নাই, তো আমরা নিট মুনাফা এখানে পাবো না। তো আমাদের নিট মুনাফা আমরা একটা ধরে লই আনুমানিক যে কোনো একটা, যেমন নিট মুনাফা মুনাফা। সাধারণত বিশদায় বিবরণী করার সময় আমরা বের করি যে বিক্রয়ের সাথে যা যাবতীয় জিনিসপত্র এগুলো যোগ বিয়োগ করে নিট মুনাফাটা বের করি, বা এটা কি প্রশ্নে লেখা থাকে, ঠিক আছে, প্রশ্নে লেখা থাকে। তো এটা ওখান থেকে দিবা, ধর আমি দিলাম 4 লক্ষ টাকা, 1 2 3 4 5, 4 লক্ষ টাকা দিলাম, ঠিক আছে। এটা যোগ করে আবার এলো 7,20,000 টাকা। কারণ এখন আমাদের কি বাদ দিতে হবে উত্তোলন। সেই উত্তোলন দেখি কই আছে, এই যে উত্তোলন 4 নম্বর এন্ট্রিতে আছে 48,000 টাকা, এটা আমরা কি উত্তোলন করছি, উত্তোলন বাদ উত্তোলন, ঠিক আছে। উত্তোলন কত? 48,000, 48,000, 1 2 3, ঠিক আছে। আমরা আবার আরেকবার সুন্দর করে বুঝি যে মূলধন ধরো এটা আমাদের রেওয়া মিলে দেওয়া থাকবে 3 লক্ষ টাকা, অতিরিক্ত মূলধন আমাদের সমন্বয়ে দেওয়া থাকবে, ঠিক আছে। অতিরিক্ত মূলধন সেখান থেকে আমরা দিলাম, যোগ করলাম। তারপর নিট মুনাফা এটা আমাদের বিশদায় বিবরণীতে দেওয়া থাকবে বা প্রশ্নে উল্লেখ থাকবে, ওখান থেকে এটা যোগ করতে হবে। তারপর আমাদের উত্তোলন এটা আমাদের কি রেওয়া মিলে দেওয়া থাকবে, সেখান থেকে এটা বিয়োগ দিয়ে যেই টাকাটা বার হবে এটি হইতাছে সমমূল্য মূলধন বা মালিকানা সত্ত্ব। একদম ইজি। তো এখন কথা হইতাছে ভাই, এই যে আমি করাই দিলাম তোমরা দেখলা, ঠিক আছে, দেখা কি করলা আর খাতা খোতা বার করে আর কোনো করলা না, এইটুকু মনে করলা পাইরা লাইছি, তাইলে ভাই তোমাদের ধারণা ভুল, তোমরা পারো নাই। তোমরা এই যে এতটুকু করছো এতটুকু শিখছো, আবার দেখবা যে 2 দিন পরে এটা ভুলে গেছো। তাই আমাদের কি বারবার বার বার কি করতে হবে, করতে হবে বাসায়, ঠিক আছে। বাসায় খাতা নিয়ে বইয়ে পড়বা, ঠিক আছে। এই আর্থিক বিবরণী অধ্যায়ের 3টা তোমার কি হইতাছে বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব, তারপর আর্থিক বিবরণী গুলি বারবার করতে হবে। যত বেশি করবা তত তোমাদের কি চর্চা হইব, কোন এন্ট্রিটা কোন জায়গায় যাইতাছে। তারপর আরো নতুন নতুন সমস্যা পাইবা। যেই তোমার মানে যত শিক্ষক আছে যেই বলুক নাকি এই এখন কই এইটা করলে পেরালে বা ওইটা করলে পেরালে বা, ভাই এইগুলি ভুল। আমরা যখন অঙ্ক করতে যাই তখন নতুন নতুন আমাদের সমস্যার সম্মুখীন হইতে হয়। তখন আমরা যত বেশি করব ওইটা আমরা তত সলভ করতে পারবো, ওই জিনিসটা আমরা শিখতে পারবো। তো বেশি বেশি করে করতে হবে। সো আমরা যারা নাকি নবম দশম শ্রেণীর আছো তোমরা চাইলেই এই নবম দশম শ্রেণীর 156 পৃষ্ঠার উদাহরণ, একটা উদাহরণ আছে, এই উদাহরণটা পুরো তোমরা কমপ্লিট করতে পারো, ঠিক আছে। এক উদাহরণ 1, ঠিক আছে, এটা তোমরা কমপ্লিট করতে পারো, বাসায় করতে পারো, ঠিক আছে। এরপরে যদি পারা লাও তাহলে আরো পরের গুলো করতে থাকবা। তো এগুলা করার পর যদি কোনো মানে সমস্যা থাকে আমার কমেন্টে করো, আমি ইনশাল্লাহ ওটা আবার পরবর্তীতে সমাধান করার চেষ্টা করবো।